সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এই খেলায় একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে চির প্রতিদ্বন্দ্বী দুটি দল, মানুষ একাদশ বনাম অমানুষ একাদশ। আপনারা জানেন, নীতি এবং নৈতিকতার ব্যাপারে আপসহীন মানুষ দল একটি নান্দনিক গোলের লক্ষ্যে মাঠে নেমে থাকেন। অন্যদিকে বরাবরের মতোই ল্যাং মেরে ধাক্কা দিয়ে খেলায় ফাউল করে তার বিজয় অক্ষুণ্ণ রাখতে চায় অমানুষ একাদশ। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুরি, আমি নাটাই ঘুরাই, আমি জীবন উড়াই। খেলোয়াড় আমি এক খেলোয়াড়, খেলোয়াড় আমি এক খেলোয়াড়। দর্শক, এই মাত্র খেলা শুরু হয়ে গেল। টাকা সন্তান তো হের কাছে হেরে বান্ধেন, তাহলে তুই হেরে বান। ওই কেউ যেন ছুটবার না পারে, তোরা খারাপ, আমি রসিদ হয়ে যাচ্ছি। ঠিক আছে ভাই। আমি অত বড় গাধা না, তোরা আমার লেগে কাম করতাছস না কাম করতাছস এটা দুইজনের লগে রুদ্ধদ্বার মিটিং করার পরে আমি বুঝুম। যদি বুঝি তোরা আসলেই আমার স্বার্থের লেগে কাম করতাছস, তখন আমি দুইজনে নিয়ে বসুম, অথবা না। আপা চ্যালেঞ্জ তো করছি, আবার একটা সারপ্রাইজও আছে। আপনি যদি ফকির বাবাকে একটা ফোন করে টাইমটা কনফার্ম করেন তাহলে আমার জন্য সুবিধা হয়। সাথী, তোমার কামটা লয়ে কইলাম। আচ্ছা কারো দেখতাস। ফকির বাবাজি আসসালামু আলাইকুম। এই যে আমার খুব আপনা মানুষ সাথী, হ্যাঁ লাগে আমি ফোনটা করছি। ফকির বাবাজি, আপনি তো কইসলেন কামটা সূর্য ডুবার পরেতে শুরু হইব, তো এই কথা ঠিক আছে তো? আপা, সূর্য তো প্রতিদিনই ডুবে, আজকে সূর্য কিনা ভালো করে শুনেন। ও ফকির বাবাজি, সূর্য তো প্রতিদিনই ডুবে, তে আমি কি আজ সূর্য ডুবার পরের কথা কইসলাই? হ হ, আজ যাই। আপা, পরি কিন্তু আমার চারপাশে ঘুরবে। আপা, পরিণামটা ভালো করে বলে দেন। ফকির বাবাজি, ঘুরবো কইলাম ফরি, সাথীর চারপাশে ঘুরবো। আপা শুধু ঘুরবে না তো, সাথী আপা বলবে। আর ঘুরনের সময় খালি সাথী আপা কইব। আচ্ছা রাখলাম, আসসালামু আলাইকুম। দেখছো, সব তো তোমার সামনেই কইলাম, অঙ্কা বিশ্বাস হয়েছে? জি আপা, থ্যাংক ইউ। আপা আমি তাহলে যাই, আমার তাড়া আছে। তো কি বলে একটা সারপ্রাইজ দিবা, সেটা তো কইলা না। আপা, সারপ্রাইজটা সারপ্রাইজই থাকুক। আইলাম বস, দে টাকা দে। বস, টাকার হিসাব পরে, তার আগে আপনি আমার লগে করিতলা চলেন। কে? আমি করিতলা জমুকির লিগা? আপনি যে সোর্স পাঠাইছিলেন কালকে দোকান গুনতে, হয়তো দোকান গুনতে ভুল করছে। কেমতে? দোকান তো 17টাই খোলা ছিল, আজকে আরো নতুন করে 2টা দোকান বন্ধ। কি লিগা? আইজুলের বাচ্চা হইব, হ্যাঁ দোকান খুলে নাইকা। আরেকজন দোকানে আইতেছিল, অ্যাক্সিডেন্ট করে এখন হসপিটালে আছে। তাহলে 5টা দোকান বন্ধ আছে আজকে? 5টা দোকানে মাল সামান আছে তো? আছে, সব ট্রিপল দিয়ে ঢাকা। তাহলে এক কাম কর, ওই তেরপল খুইলা মাল সামান সব বেচা দে। এটা কি কোন বস, এটা ঠিক হইব? কে ঠিক হবো না? কি লিগা? তুই কি আবার হ্যাঁ করতে কমিশন লইছস নি? না বস, ব্যাপারটা মানবিক না। আমিও তো মানবিক বুঝি না। ফুটপাত দখল করে দোকান বহাইছো, আবার মানবিক দেখাও। অক্ষণ তুই আমারে 300 টাকা দিবি, না তুই দোকান পাটের লগে তরে বি আমি করইতলাতে আউট কইরা আমতলায় পাঠাই দিব। আমতলা কই বস? আমতলা খুঁজবি, যেখানে বড় একটা আম গাছ দেখবি তার তলায় বাজার বহাই দিবি। কি কোন বস, এত কষ্ট করে করিতলা বিশ্রায় বার করছি, হেনতে আমার আউট করে দিবেন বস? এই বেটা, ফুটপাত খুঁজতে আবার কষ্ট কি রে? ফুটপাত দিয়ে যাইতাছিলি, কোনোখানে ধাক্কা মাক্কা খাস নাই, তাকায় দেখছস আশপাশে দোকান নাই, বাস বহাই দিছস দোকান। বস, হাইটা খুঁজছি, কোথায় গেলে ধাক্কা খামু না, কষ্ট হয়েছে না বস? এই বেটা, তুই কি আমার এখন 300 টাকা দিবি, না করইতলাতে আউট হবি? বস, এনে 200 টাকা আছে। এই বেটা, এই তুই যা, অক্ষণই যা, ওই দোকান পাটের লগে তুই ওখান থেকে বিদায় হয়ে যা।
বস 100 টাকা রাখছিলাম ফ্যামিলি ক্রাইসিসের লাইগা লন। এটা কইলাম কালকাটটা, আজকার হপ্তার 2000 টাকা লয়া সূর্য ডুবার আগে আয়া পড়বি। বস আজকে তো দোকান 15টা, 2000 টাকা কেমনে দিমু? লাগলে আরো 5টা দোকান বহায় দিবি। আজকার 2000 আর কালকাটটা দিবি 2500 কইরা। আচ্ছা দেখতাছি বস। আবন যাওনের সময় গোলাম সরোর ওখানে হয়ে যাবি। হের কাছে যাবো কি লিগা বস? এমন কইরা কইতাছ যেন তুই কোনোদিন হের কাছে যাস নাই। গেছি তো বস, আপনি যখন পাঠাইছেন তখন গেছি। হয়তো আমি আজকা পাঠাইতাছি, এর লেগে তুই যাবি। হ্যাঁ গেলাম বস। তারপর গিয়া হ্যারে কবি গতকাল রাইতে হ্যার একটা খোয়াব দেখার কথা, ওই খোয়াবের কথা সকালে আমার জানানির কথা ছিল, হ্যাঁ জানাই নাই কি লিগা। বস হয়তো খুব দেখে নাই কা, এর লেগে আহে নাই। আমি না দেখলে এটা তো আমার জানাইবো। আমি তো এর খোয়াবের কথার লেগা 24 ঘন্টা মিশন স্থগিত রাখছি, মিশন আবার চালু করতে হইব না। বস আপনি কই কাদেরের মিশনের কথা কইতাছেন? মীর বরকতের টাকা। কে এটা কইলে আজকে আবার আপনি হারে পাহারা দিবেন নি? না বস, আমার পাহাড়ার কথা কইতাছি না, কইতাছি যে কালকে তো সে আমারে দেখে নাই কা, দেখছিল ভূত, ভূত দেখে ডরাইছে। এক কাম করেন, আজকে মিশনে পাঠানোর আগে ওরে ভূতের ডরের পানি পড়া খাওয়াই দিয়ে। হ্যারে পানি পড়া খাওয়াইতে হইব না, পানি পড়া আজকে আমি তরে খাওয়ামু। কিল্লিগা বস? কে কালকে রাইতে না তুই গায়ে আওয়াজ শুনলি, হুইনে আনতে পলায় গেলি গা। আজকে রাইতে যেন আবার না হুনো সেই লেগা তোরে পানি পড়া খাওয়ামু। না বস, কালকে মনে হয় আওয়াজ শুনি না, এরকম মনে হয়েছিল পানি পড়া লাগবো না। রক্ষু আমার কি লেগে যদি মনে হইতেছে তুই আমার লোক একটা বেইমানি করতেছ, মগার আমি ধরার পারতাছি না। ধরতে পারলে কইলাম তোর খবর আছে, তোর আমি গায়েবি করে দিবো। কিরকম বস? ওই তো কালকে তুই আওয়াজ শুনছস না, আজকা কোনো আওয়াজ শুনবি না, সিধা দেখবি যে আসমানে উঠে গেছস গা। ওখানতে তোরা ছুঁড়া মারবো, তুই পইরা গিয়া দেখবি তোর নারী বুড়ি সব বাইরে হয়ে গেছে গা। বস এটা কি কইতাছেন বস? আমার তো ডর লাগাই দিলেন। আবে ডরের কিছু নাই, সন্ধ্যা পর্যন্ত তুই নিরাপদ আছস। তুই অক্ষণ যাবি, গোলাম সরতে খবরটা নিবি, হপ্তার টাকা নিয়ে সূর্য ডুবার আগে এখানে আয়া পড়বি। তারপর তোর লগে আমার শেষ বোঝাপড়া। তুই আমার দোস্ত না দুশ্মন এটা প্রমাণ হইব। জি বস। কেডা? আমরা মিঠু ভাই না? আয়ো ম্যাডাম আপনার সাথে কিছু কথা আছে। তোমার লগে কথা কয়ে তো কোনো সুখ নাই। কথা কইলো যা না কইলো তা ব্যক্তিত্ব তো সমান। আমি কথা কইয়া তুমি শুনবা, তোমার দিব মাথা চক্কর যাইবা। ও ম্যাডাম না, আপনি বুঝতে পারতেছেন না ম্যাডাম, আমার একটা বিপদ হয়ে গেছে। কেরে গো? স্যার ঠিক আছে গা। আপনি কিরম করে জানলেন? কেরে? আমি তোমারে কইছিলাম না বিপদ তোমার পায়ে পায়ে। তা তো কইছিলেন বিপদ আমার পায়ে পায়ে, কিন্তু আমার যে চাকরি চলে গেছে তা আপনি কিরম করে বুঝলেন ম্যাডাম? শুন, তোমারে ফহির বাবাজির কথা কইছিলাম না, হেইলার কিছু বিদ্যা আমার মতো তো দুঃখ পড়ছে। অঙ্ক তুমি মানুষের মুখ দেখে অনেক দিক কইলতারি, তুমি যখন এনে কারইছো তোমার মুখ দেখে তো আমি বুঝ যাইছি তোমার চাকরি গেছে গা। ম্যাডাম বিশ্বাস করেন আমার দোষে কিন্তু চাকরি যায় নাই। ওকে প্রোডাক্ট খারাপ, আমি ভালো দুই কথা কই লাভ তুলে দিছি, কিন্তু প্রোডাক্ট যদি খারাপ হয় আমি কয়দিন মিথ্যা কথা কব। ওকে নাকি লোকসান হয়েছে, আমার চাকরিটা খাইছে। ম্যাডাম আমার একটা চাকরির ব্যবস্থা করে দে। মিঠু ভাই, আমার হুস্টেল লোকের একটা বুয়ার ফুস্ট কালি হয়েছে, করবা? ও কি কথা? আমি করি মার্কেটিং এর কাজ, আপনি দিয়েছেন বুয়ার চাকরি। তো তুমি না আমার কাছে চাকরি চাইছো, আমি তো বড় জোর বুয়ার চাকরি দিতে পারবা। আমি জানি না ম্যাডাম, আমার একটা চাকরি খুঁজে দেন, আপনার ভাড়া আমি দেবো কোয়ান্তে। এই ফহিরের লাইন আমার কাছে চাকরি খুঁজতেছো করে? তুমি ওই তার অফিসের বস, সেইটার লাগে কি করণ লাগবে এটা তোমার আমি কইছি না? ম্যাডাম আপনি তো সেই জন্য মশার বেড়া চাইছেন, আমি কোন থেকে দেবো? আমার তো সেই সামর্থ্য নেই। লাগবে না আমার বস হওয়া, লাগবে না আমার রাজরানী হওয়া। আমি যে লেভেলে চাকরি করতাম তাতে একটু উপরে চাকরি হলে আমার ম্যাডাম একটা চাকরি দেন আমার। অত কাইন্দ না যে আমি ফহির বাবুদের রিকোয়েস্ট করে কইয়াম না, আমার একজন পুরানো বর্ডার অঙ্কা হিরেবার সাথী হারা, হ্যাঁ মহিষ বেড়া কেম্বা দিব, হ্যাঁ এক জোড়া কুচকুচ্চা কালা খাসি আর এক জোড়া লাল মুরগা দিব। লাল মুরগা করলাম জুটি অলন লাগবো। ফহির বাবাজি আপনি কামটা কইরা দিন, আমি হিলের বালা হইরা রিকোয়েস্ট করবা। ও ম্যাডাম আমি একটা কথা কই, খাসি বাদ দিয়ে দেন, আমি মুরগা দেবো, দুটোই দেবো, কিন্তু দেশি দিতে পারবো না ম্যাডাম, দেশি মুরগার দাম বেশি, আমি ফার্মের মুরগি দিব ম্যাডাম, হবে না নে? এই মিঠু ভাই, পাগলের লাইনেতে কি কইতাছো?
তুমি ফার্মের সাদা ফকফকে মুরগি দিতা। হ্যাঁ নিজের হইতো সাদা সাদা মুরগা দেয়, হ্যাঁ কি করতো, হ্যাঁ চাই কালার কালার। ম্যাডাম আমি সাদা মুরগি কিনে যদি লাল রং করে দিই? হ্যাঁ মিঠু ভাই, তোমার কি মনের মধ্যে ডর ভয় কিচ্ছু তো নাই গা? তুমি কারার লগে চালাকি করতাছো? তুমি সাদা মুরগারে লাল রং করে দিতা, পরে দি তোমার গলে দিয়ে লাল রক্ত বাইলিব। ওরে ম্যাডাম আমি কি করবো? ম্যাডাম আমার আরেকটা অফার আছে, আমি একটু কই। এর আবার কি অফার? ম্যাডাম মুরগি আমি দেবো, দেশি মুরগি দেবো, কিন্তু একটা আর দুটো মোমবাতি আর এক প্যাকেট আগরবাতি দিলে হবে না? না গো না, এই মোমবাতি আর আগরবাতি দিয়ে অঙ্কার কোনো কাম হইতো না। হ্যাঁ আর গড় বলে মোমবাতি আর আগরবাতি দিয়ে অক্ষরে টাসা, এই জীবনে বলে তার লাগতো না। এইটা আগে চল আসিন, তুমি লেট করে যাচ্ছ। তাহলে পরে ম্যাডাম আমি কি করবো? আপনি একটা সমাধান দেন আমার চাকরি। মিঠু ভাই চাকরি যদি চাও তে এক জোড়া কালা কুচকুচা কাশি আর এক জোড়া লাল মুরগ তোমার দেওনি লাগবে। ঠিক আছে ম্যাডাম, আপনি যখন করছেন দুটা মুরগা দিবানে আর খাসি দুটা না ম্যাডাম, খাসি একটা করেন কিস্তিতে। মানে ম্যাডাম আগে তো দুটো মুরগা দিচ্ছি, তারপর চাকরি পাচ্ছি, এরপর প্রতি মাসে বেতন পাওয়ার পর 500 টাকা করে কিস্তি দিব খাসি কেনার জন্য। মিঠু ভাই তুমি এটা কি আসন্ন কথাবার্তা কইতাছো? আমি তো এটা জন্মেও শুনছি না। এরা বুঝি কিস্তিতে কাশি নিব? কে ম্যাডাম, কিস্তিতে যদি ফ্ল্যাট গাড়ি টিভি ফ্রিজ হয় তাহলে পরে খাসি হবে না কিসের জন্য? মিঠু ভাই অঙ্কা তোমার কথা হইন না, আমার মাথা একটু চক্কর দিতেছে। তুমি বাইরে চাইছো না, যাও গিয়ে হাত মুখ দিয়ে পেরেছো, আমি একটু মাথাটা ঠান্ডা করি, পরে আমি তোমার লগে কত করি। যাও যাও, উঠো 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 উঠো। এরকম পাগল তো আমি জন্মে দেখছি না। হ্যাঁ চাকরি আর তো আরো পাগলামি শুরু করছে। ফহির বাবাজি বলে কিস্তিতে কাশি নিব। কেমন আছো ভাই? জি কাদের ভাই ভালো আছি। আপনাকে যে আমি গতকাল বলেছিলাম সহজপাঠ বইটা সংগ্রহ করতে পেরেছেন? কেমনে সংগ্রহ করবো ভাই? আমি অত্র এলাকার প্রত্যেকটা স্টেশনারি দোকানে খুঁজছি, তন্ন তন্ন করে খুঁজছি। প্রত্যেকটা দোকানে খাতা কলম কাগজপত্র সব আছে, কিন্তু সহজ পাঠ নাই। আমি বুঝলাম না ভাই, এটা কেমন সহজ পাঠ যেটা পাওয়া এত কঠিন? এটাই হচ্ছে দুঃখের বিষয়। এমন একটা সময় ছিল যে কোনো জায়গায় এই সহজ পাঠ বইটা পাওয়া যেত, কিন্তু দিন দিন মানুষের এত পরিবর্তন হয়েছে, সহজ পাঠ ছেড়ে মানুষ কঠিন পাঠের দিকে ঝুঁকে পড়ছে। তাহলে তুমি হুদাই কে লেগে আমরা সহজ পাঠের দিকে ঢুকাইতে চাইতেছো? আপনার মেধার অবস্থানটা তো আমি জানি। সহজ পাঠ আয়ত্ত না করে আপনি কঠিন পাঠে অংশগ্রহণ করতে পারবেন না, কারণ প্রথমে আপনাকে সহজ পাঠটা আয়ত্ত করতে হবে, তারপর কঠিন পাঠে প্রবেশ করতে হবে। ভাই বুঝছি, তোমার এই চটি বইয়ের লিগে আমার বাংলা বাজার পর্যন্ত যাওয়া লাগবো। কি চটি বই? কাদের ভাই এটাকে আপনি চটি বই বলবেন না। সহজ পাঠ বইটা কলেবরে ছোট, কিন্তু এর ভেতরের বিষয়বস্তু অনেক বড়, অনেক বড়। যেমন ওই যে সহজ পাঠের একটা কবিতা শুনেছেন না? সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তার মানে কি? সকালে ঘুম থেকে উঠেই আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে সারাটা দিন আপনি ভালো হয়ে চলবেন। তারপর ধরেন, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। তার মানে কি? গুরুজনেরা যা বলবেন সেটা আপনাকে মন দিয়ে পালন করতে হবে। ভাই তোমার এই সহজ পাঠের কথাবার্তা কবিতার মতন মনে হয় গান শুনতেছি, কিন্তু এর ভিতরে তো ঝামেলা আছে। কেন? কিসের ঝামেলা? এই যে তুমি কইলা আদেশ করেন যাহা মোর গুরুজনে, মনে করো আমার গুরুজন হইল মিন্টু ভাই। হ্যাঁ, মিন্টু ভাই আমারে কইল যা মেয়ের বরকতরে খুন করে আয়, তাহলে কি আমি ভালো মনে তোমারে খুন করতে আমু? আবার মনে করো কইলো অমুক জায়গায় যা, পিস্তল ঠেকায় চান্দা লই আয়, আমি কি তাহলে খুশি মনে চান্দা লই আমু? কাদের ভাই আপনার বোঝার ভুল আছে। মিন্টু ভাই যদি আপনাকে খুন করতে বলে, চাঁদাবাজি করতে বলে, আপনি সেটা করবেন না। আপনি মিন্টু ভাইকে গুরুজন হিসাবে গ্রহণ করবেন না। গুরুজন সেই যে আপনাকে সৎ পরামর্শ দেবে, ভালো কাজ করতে বলবে। যে আপনাকে খারাপ কাজ করতে বলবে সে হচ্ছে লঘুজন। লঘুজনটা কি ভাই?
লঘুজন মানে হচ্ছে দুর্জন। দুর্জন এটা আবার কোনটা? দুর্জন মানে হচ্ছে খারাপ লোক। বুঝছি ভাই, এবার বুঝছি। তা কাদের ভাই, আপনি যত তাড়াতাড়ি সম্ভব সহজ পাঠ বইটা সংগ্রহ করে ফেলেন। ঠিক আছে ভাই, আমি 2-1 দিনের মধ্যে সদরঘাটের দিকে যাবো। ওই সদরঘাটে যাওয়ার পথে বাংলা বাজার থেকে বইটা লয়ে নেবো। আচ্ছা তুমি কেমন আছো ভাই? খুব বেশি ভালো নেই কাদের ভাই, গোলাম সারোয়ার ভাইকে নিয়ে একটু সংকটের মধ্যে আছি। কেন ভালো নাই? গোলাম সারোয়ারের টাকা নিয়ে কি কোনো সমস্যা? আমি ওনার সঙ্গে দেখা করেছিলাম, উনি আরও 24 ঘন্টা সময় চেয়েছেন। অবশ্য সেই সময়টাও প্রায় শেষ, সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যাবে। ভাবছি গরিব দুঃখীদের মাঝে এই টাকাটা বিতরণ করার জন্য আবারও মাইকিং করব। এই খারাপ গোলাম সারোয়ার যে তোমার কাছ থেকে আরো 24 ঘন্টার সময় নিল, কি করে সময়টা চাইলো? ওই তো গোলাম সারোয়ার ভাই বললেন ওনার এক বন্ধু এই প্রজেক্টটা হাতে নিয়েছেন, জিন বন্ধু। তা সে নাকি অসুস্থ। কি? জিন বন্ধু। ওনার একটা জিন বন্ধু আছেন, তিনি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় জ্যাম লাগিয়ে বেড়ান। হঠাৎ নাকি তার ক্ষুধা পেয়েছিল, একটা মিষ্টির দোকানে ঢুকে ভেজাল মিষ্টি খেয়ে তার পেটের অবস্থা খুব খারাপ। চিকিৎসা করানোর জন্য নাকি ওই গোলাম সারোয়ারের জিন বন্ধুটি তাদের নিজের শহরে গেছে, কুকাব শহর, যেখানে নাকি পৃথিবীর যে কোনো বড় বড় ডাক্তার এনে নিজের চিকিৎসা করাতে পারবেন। চিকিৎসা শেষ করে ওই জিন বন্ধুটি সুস্থ হয়ে ঢাকায় ফিরলে তারপরে উনি বাকি সমস্যার সমাধান করবেন, আর এর জন্যই উনি 24 ঘন্টা বাড়তি সময় চেয়েছেন। কৌকি মিয়া, আমি তখন গোলাম সারোয়ার কাছে যাবার লইছিলাম, তাহলে তো এই বিষয় নিয়ে তার লগে কথা কইতে হইব। তা কাদের ভাই, আপনি যেহেতু গোলাম সারোয়ার ভাইয়ের কাছে যাচ্ছেনই, ওনার জিন বন্ধুটি ঢাকায় ফিরেছে কিনা, ফিরলে আমাকে একটু জানাবেন, কারণ আমাকে তো সিদ্ধান্তটা নিতে হবে, মানে মাইকিংয়ের সিদ্ধান্ত। আচ্ছা মিরবর কর, তুমি তো অনেক লেখাপড়া করছো, তোমার এখানে অনেক বই পুস্তকও আছে, জিনপুরীর বিষয়ে বই পুস্তকে কিছু লেখা আছে। আমার না এই বিষয়টা খুব জানার ইচ্ছা আছে। বই পুস্তকে জিন সম্পর্কে কিছু বিষয় আছে। ব্যক্তিগত জীবনে আমার সাথে জিনের কোনো অভিজ্ঞতা নেই। তা আপনি যেহেতু গোলাম সারোয়ার ভাইয়ের কাছে যাচ্ছেনই, জিন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনি তাকেই করুন, কারণ গোলাম সারোয়ার ভাইয়ের তো একজন জিন বন্ধু আছে, উনি ভালো উত্তর দিতে পারবেন। ঠিক আছে কাদের ভাই, আপনি বিষয়টা আমাকে জানানোর আগ পর্যন্ত আমি কি মাইকিংটা বন্ধ রাখবো? অবশ্যই মাইকিং বন্ধ রাখবা। আমি এখন গোলাম সারোয়ারের কাছে যাবো, আগে জিনের বিষয়টা তার লগে আমি ক্লিয়ার হবো, তারপর তুমি মাইকিং করবা। ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো বাবা বসো। তা হঠাৎ কি মনে করে আমার বাসায়? স্যার নানা কাজে ব্যস্ত থাকি তো এই জন্য আসা হয় না। স্যার একটা ভীষণ বিপদে পড়ছি, আপনি যদি হেল্প করেন তাহলে উপকার হইতো। কি বিপদ খুলে বলো তো। তার আগে একটু পরিচয় করে দিই স্যার, উনি হচ্ছে লিটন, আমার বন্ধু। ওয়ালাইকুম সালাম। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বসো বসো। লিটন ভাই, স্যারের সাথে পরিচয় করে দিলাম তো, এখন বাকিটা আপনি বলেন। স্যার আমরা আপনাকে ডাকাত সর্দার বানাতে চাই। আমি কেন ডাকাতের সর্দার হতে যাব? আমাকে চেনো? আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। স্যার 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 আমি বলতেছি, ওরা বুঝে আমি বলতেছি। এই লিটন ভাই, আপনি স্যারের সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আপনি জানেন না উনি কে? স্যার হয়েছে কি, আমরা একটু বিপদে পড়ছি, মানে এই বিপদ থেকে উদ্ধারের জন্য, মানে একটা মহৎ কাজের জন্য আমাদের একজন ডাকাত লাগবেই। কি বলছো তুমি এসব? ডাকাতি আর মহৎ কাজ তো দুই জিনিস। জি দাঁড়ান স্যার, আমি আপনাকে বুঝাই বলতেছি। আমার দুলাভাইয়ের অনেকগুলো টাকা, তো একটা খারাপ মানুষ ওই টাকাগুলো নিয়ে যাচ্ছে, তো আমরা যদি ওই লোকের কাছে যাই, ওই খারাপ মানুষ তো আমাদেরকে গুলি করে দিবে। এই জন্য আমরা ঠিক করছি একদল ডাকাত ভাড়া করে ওর থেকে টাকাটা আমরা ছিনিয়ে নিব। এই সমস্যা নিয়ে তোমরা ডাকাত খুঁজছে কেন? সরাসরি পুলিশের কাছে যাবে। স্যার আমরা থানা পুলিশ করতে পারতেছি না এই কারণে, কারণ ওই টাকার সঠিক সোর্স কি সেটা আমাদের জানা নাই। কেন? কালো টাকা নাকি? না স্যার, টাকা সব সাদা স্যার, কিন্তু টাকার যে রিসিটগুলা সেটা ওর দুলাভাই সব হারায় ফেলছে। হ্যাঁ সবই বুঝলাম, তা আমার কাছে এসেছো কেন? আমি কি ডাকাত? স্যার আমরা তো কোনো ডাকাত চিনি না, কাকে ভাড়া করব সেই জন্য। আমার চেহারা কি ডাকাতের মতো? না স্যার, আপনাকে দেখলে ডাকাত মনে হয় না, আমাদের কাছে অরিজিনাল ডাকাত আছে স্যার, শুধু আপনাকে একটা জায়গায় যে ইন্টারভিউ দিতে হবে। কি ইন্টারভিউ দিতে হবে? এই লিটন ভাই, আপনি স্যারের একটু বুঝায় বলেন না। আমি বলতেছি স্যার, হয়েছে কি, আমার দুলাভাই এমন একজন মানুষ যে কিনা ইন্টারভিউ ছাড়া কোনো ডাকাতকে নিয়োগই দিবে না। এখন অরিজিনাল ডাকাত তো ইন্টারভিউ দেবে না, এই জন্য আমরা চাচ্ছিলাম আপনার মতো একজনকে নিয়ে ডাকাতের সর্দার বানায় ইন্টারভিউ বোর্ডে বসায় দেবো। স্যার তার আগে আপনি একটু বলেন তো, আপনি কি কখনো সামনাসামনি ডাকাত দেখছেন? আরে ডাকাত দেখবো কি, আমার দাদার যে দাদা সে তো বিশাল ডাকাত ছিল, ডাকাতের সর্দার ছিল। স্যার আপনার দাদার দাদা সম্পর্কে আপনার কি হয়?
ওই তো বড় আব্বা বলি। তো আপনার বড় আব্বা কি কখনো আপনাকে বলছে সে কিভাবে ডাকাতি করতো? বলছে স্যার? আমার বড় আব্বাকে তো চোখেই দেখিনি, আমার জন্মের আগেই সে মারা গেছে। তাহলে আপনি আপনার আব্বার কাছ থেকে আপনার বড় আব্বার কোনো গল্প শুনেন নাই? হ্যাঁ শুনেছি, ভয়াবহ একটা গল্প শুনেছি। কি সেটা একটু বলেন না স্যার। ওই তো ব্রিটিশরা যখন রেল নিয়ে আসলো, আমার বড় আব্বা বলল ডাকাতি যখন করছি একটা বড় ধরনের ডাকাতি করব, একটা 2 ইঞ্জিন বিশিষ্ট ট্রেনই ডাকাতি করে নিল। স্যার ইন্টারভিউ বোর্ড আপনারা যাই জিজ্ঞেস করুন, আপনি ট্রেনের মধ্যেই থাকবেন, ট্রেন থেকে আপনি নামবেন না। বসো বসো বাবা, আমি তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করি। হ্যাঁ জি স্যার, বসো। পাইছেন তো? বস আপনি কি ভিতরে নি? বস কি মিয়া চিল্লাইতেছো কি লেগা? সরোর কাছে গেছিলা? হ বস, ওখানতে তো আইলাম। এই মিয়া তুমি এত ব্যাকুল কি লিগা? কি লেগে কথা কইতেছেন বস? আরে তুমি সরোর কাছে গেছো, কি কথাবার্তা হয়েছে এটা তো তুমি আমারে ফোনে বি জানাইতে পারতা। তারপরে হপ্তার টাকা তুলে একবারে সন্ধ্যায় পড়তা। বস প্ল্যানিং তো সেই রকমই আসিল, যাই যে দৃশ্য দেখছি ওটা আপনার ফোনে বুঝায় পারতাম না, তাই মনে করলাম যাই বসের কাছে যাই সামনাসামনি ঘটনা কয়ে আহি। কি দৃশ্য দেখছো? বস আমি ঢুকছি না, আমার ঢুকা দেখেই সরো কান্দা দিছে। কে কানছে কি লিগা? বস হে আমারে কইল কি সে স্বপ্ন দেখার লেগে সন্ধ্যার সময় ঘুমায় পড়ছে, মাগার 1 ঘন্টা পর তার ঘুম ভাঙা গেছে, স্বপ্ন দেখে না। আবার স্বপ্ন দেখার লেগে ঘুমাইছে, মাগার স্বপ্ন দেখে না, ঘুম ভাঙা গেছে। শেষ পর্যন্ত ভোর রাইতে গিয়ে স্বপ্নটা দেখছে। আবে স্বপ্নটা কি দেখছে এটা কইবা তো? ওই তো বস, হ্যাঁ স্বপ্ন দেখছে কাদের আপনি পাঠাইছেন মীর বরকতের কাছে টাকাটি উদ্ধার করে নিয়ে আসা আপনার কাছে জমা দিতে। আপনার কাছে টাকাটি না দিয়ে সরোর কাছে টাকাটি দিয়ে দিছে। তাইলে তো আর খুশিতে নাচনের কথা, হ্যাঁ কান দেখে লেগা। ওই তো বস, এই আগে আপনি কাদের গুলি করে দিছেন, পুলিশ আপনারে লাল দড়ি দিয়ে বাইন্দা লয়ে যেতেছে, এইটা দেখে সে কান্দাছে। এই খোয়াব তো হ্যাঁ কালকেও 2 বার দেখছে, তখন তো কান্দে নেই, আজকে কান্দে কে? বস কালকে তো আপনার রিমান্ড দেখে নাই, আজকে রিমান্ড সহ দেখছে আপনারে পুলিশ রিমান্ডে নিয়ে পিটাইতেছে। তো এই খোয়াবের কথা তো হ্যাঁ সরাসরি আমারে কইব, তোমারে পাঠায় আমার জানতে হইলো কি লেগা? বস আপনারে পুলিশ পিটাইতেছে, এই কথা আপনার কাছে এসে কেমনে কইব? ডরে আইতেছে না বস? অনরক্ষ আমি কিন্তু যাই না গেছি তুমি কালকা কিল্লিগা কাদের পাহারা দিচ্ছ। কিল্লিগা বস কি জানছেন? গুরু শিষ্যের গল্প শুনছ? না তো বস। কোনটা? গুরু মারা শিষ্য? শুনি নাইকা বস। শিষ্য যখন মনে করে হাই গুরুর চেয়ে বেশি যাই না গেছে গা, তখন কিন্তু আর গুরুরে মানবার চায় না, গুরুরে মাইরা হ্যাঁ গুরুর চেয়ারটা দখল করে। আমার কিল্লিগা জানি মনে হইতাছে তুমি ওই লাইনে আগাইতাছ। বস আপনি এটা কি কইলেন বস? আমি তো লজ্জা পাইলাম। আপনার পজিশনে যাইতে আমার আরেকবার জন্ম নিতে হইব বস। আমার মনে হইতাছে তুমি আমার লগে একটা বেইমানি করতেছ। বস কি বেইমানি? আপনি কি কোনো প্রমাণ পাইছেন? অহন্তরী কোনো প্রমাণ পাই নাই কা, মগর আমার মনের মধ্যে কুটাক দিচ্ছে। এর আগে যতবার আমার মনের মধ্যে কুটাক দিছিল সব কইলাম ফেলে গেছে গা, মগর তোমারটা কইলাম আমি ফলতে দিব না। গাছের তে ইটা মাইরা বড়ই পাড়া দেখছ? দেখছি বস। আমি কিন্তু বড়ই গাছে ইটা মারুম না, আমি কইলাম তোমার কপাল বরাবর ইটা মারুম, এককারে পৃথিবীতে পড়ে যাবা গা। বস প্রমাণ ছাড়া এরকম কথা কেন কইতেছেন বস? শোনো, তুমি যদি হাঁচা হাঁচাই গোলাম সরর লগে হাত মিলাও তাহলে আপসে আপ শিকার যাও, তাহলে এক ব্যবস্থা, মগর আমারে যদি খুঁজা বাইর করতে হয় তাইলে গোলাম অন্য ব্যবস্থা। তাহলে যাও, হপ্তার টাকা আর সিদ্ধান্ত 2টা লয়া সন্ধ্যার আগে আয়া পড়বা। জি বস। আপা আমাদের ডাক্তার কবিরাজ সব ঠিক আছে তো? হোস্টেলের কেন অসুস্থ হয়ে ফুটছে, তোকে ডাক্তার কবিরাজ লাগবো? না পা, আমি তো পৃথিবীর কোনো ডাক্তারের কথা বলতেছি না। দেখি তোমার কোনো আত্মীয় স্বজন? আপা ওই যে জিন দেশের ডাক্তারের কথা আপনি বলছিলেন না? তোমার তুমি কইসলাম ওই জিন দেশের ডাক্তারের কোনো বেজাল নাইগা, খালি ঔষধের ডোজটা একটু বেশি পড়ে গেছে। ওই তো আপা ওইটাই, ডোজ এখন ঠিকঠাক আছে তো? ফরি তুমি বারবার তো সন্দেহ করতেছো কেন গো? আপা সন্দেহ করার কারণ আছে। কি কারণ? আপা আমার তো সাথীর আচার আচরণ একদম ভাল লাগতেছে না। কে রে? সাথী আবার কি করলো? আপা সকালে আপনি বললেন না যে সাথী রক্তবমি করতে চাচ্ছিল, আপনি দয়া করে ফকির বাবাকে রিকোয়েস্ট করে ও রক্তবমি বন্ধ করছেন। আমিও চাই না যে ও রক্তবমি করতে করতে মরে যাক,
কিন্তু ও আমার সাথে দেখা হলে একটু নমনীয় থাকবে না? হ তাই তো তাহা উচিত। তুমি হইতেছো কারেন্ট সেকেন্ড ইন কমান্ড। হ্যাঁ কি বেশি সুটফট দেখাইতেছে? কিসের কি আপা, ও তো আমার সামনে দিয়ে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াইতেছে, কোনো আদব কায়দা নাই, যা মুখে আসতেছে তাই বলতেছে। ফুরি তোমার তুমি কইছি ওই সূর্যটা ডুবন লাগবো, তে সূর্য কি অঙ্ক ডুববে ফুটছে, আগে সূর্যটা ডুবতে দাও। জি আপা তা তো বুঝতে পারছি, কিন্তু ফকির বাবার সাথে কথা বলে আমাকে একটু কনফার্ম করলে খুব ভালো হতো। আমি একটা প্ল্যান করছিলাম তো, একটু প্রিপারেশন নিতাম। কি পরিকল্পনা? আপু এটা এখন বলবো না, সারপ্রাইজ। ও বুঝতাম পারছি, তুমি আমারে গিফট দিবা। কি দিবা গো? জামদানি শাড়ি নাকি বেনারসি নাকি ফুল? না আপা ওইরকম কিছু না, আসলে সারপ্রাইজ তো দুই রকমের দেওয়া যায়। কোনো কিছু গিফট করলেও সারপ্রাইজ হয়, আবার ধরেন আমি এমন একটা কিছু করলাম আপনি আমাকে দেখেই সারপ্রাইজড হয়ে গেলেন। ও বুঝতাম পারছি, তুমি আমার সরাসরি কোনো গিফট দিতা না, তুমি এরকম কিছু করবা যে আমি ওকে সারপ্রাইজ হয়ে পড়বো, মানে আমার টিয়া পয়সা কোনো খরচ লাগতো না, এই তো। জি আপা সেরকমই। তাহলে আপা ফকির বাবার সাথে কথা বলে আমাকে একটু কনফার্ম করেন, তাহলে খুব ভালো হয়। ফরি তুমি অত টেনশন করে নাচেন, আগে সূর্যটা ডুবতে দাও, ব্যক্তই তো আমরা কন্ট্রোলে। জি আপা ঠিক আছে। হ যাও, তুমি আমার যে সারপ্রাইজ দেখাইবা আমি যখন ডাকবা হেডে লইয়া আয় ফিরেছে। আচ্ছা ঠিক আছে আপা। ভাই আসেন তাইলে। জি আমি আছি। আপনি কোথায় ছিলেন? আমিও আছি ভাই। না আপনি নেই। গতকাল থেকে একজন অসহায় বিধবা মহিলার একমাত্র অবলম্বন ছাগলটি যখন হারিয়ে যায়, ওই ভদ্রমহিলা ছাগলটিকে যেভাবে খোঁজে আমি তার চাইতে বেশি করে আপনাকে খুঁজেছি, কিন্তু আপনাকে পাইনি। ভাই একটা সমস্যায় আছে, সেই সমস্যাটার সমাধানের জন্য আপনার কাছ থেকে পরামর্শ নিতে আসছি। আপনার ঝামেলা এবং পরামর্শের কথা আমি পরে শুনছি, তার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন। জি ভাই বলেন। গতকাল যখন কাদেরের কণ্ঠ শুনে আপনি এই টেবিলের নিচে লুকালেন, ভয় পেয়েছেন, খুব ভালো কথা, কিন্তু বারবার উকিঝুঁকি মারছিলেন কেন? ভাই আপনিও তো আমার ঠেলা বারবার বসাই দিতেছিলেন। ঠেলা মারবো না, আপনি আমার পায়ের কাছে এরকম ঘষাঘষি করছিলেন কেন? আমার সুশ্রী লাগে না? তাও না হয় বুঝলাম, আপনি হঠাৎ করে কেন আবার দাঁড়িয়ে গেলেন? কাদেরের সঙ্গে কিছু কথা বলে আবার দৌড় দিলেন কেন? ভাই উনি কি একটা বইয়ের নাম বলতেছিল না? কি একটা বই না, ওই বইটার নাম সহজ পাঠ। ওই তো ভাই, ওই সহজ পাঠ আমারে পড়াইতে চাইলো না। হ্যাঁ চাইতেই পারে, ভালো বই তো, পড়ালে সমস্যা কোথায়? ভাই আমার নাম নিছে না, আমি ভাবছি আমার দেখা সে আমার নামটা বলছে। আপনার মাথার মধ্যে আসলে কি আছে? আপনি শুধু একবার কাদেরের সাইজটা চিন্তা করেন। এইরকম একজন ভুড়িয়ালা লোক সেরকম মাথা নিচু করে দেখবে যে টেবিলের নিচে কে আছে? তারপরও ভাই আমি কোনো রিস্ক নেই নাই, আমি দাঁড়ায় তার সাথে কথা বলে দিছি তো। মস্ত বড় ভুল করেছেন। কিভাবে ভুল করলাম ভাই? কাউকে ভয় পেলে তাকে বোঝাতে নেই যে আপনি তাকে ভয় পান। সে যদি জেনে যায় যে আপনি তাকে ভয় পান, তাহলে সে কারণে অকারণে আপনাকে ভয় দেখাবে, আর সেটা যদি হয় কাদেরের মতো একজন মানুষ। ভাই সে আমার আর ভয় দেখাতে পারবো না, সেই বুদ্ধি আমি অলরেডি বাইর করে ফেলাইছি। আপনার মাথায় বুদ্ধি এসেছে? জি ভাই আমি বাইর করছি। বলেন শুনি কি বুদ্ধি? ভাই ভিতরে ভিতরে যে কি কি ঘটে যাইতেছে আপনি কিন্তু তার কিছুই জানেন না। ঠিক আছে আপনি খুলে বলেন, আমি শুনি। মিন্টু ভাই কাদেরের নির্দেশ দিছে যেভাবেই হোক আপনার কাছ থেকে টাকাগুলো যেন ছিনাই নিয়ে যায়, প্রয়োজন আপনার খুন করবে। সেই ক্ষেত্রে আমি একটা বুদ্ধি বের করছি ভাই, আমি একটা ডাকাত দল ভাড়া করছি। কাদের যখন টাকাগুলো নিয়ে চলে যেতে থাকবে তখন ডাকাত দল তারা আক্রমণ কইরা তারে মাইরা টাকাগুলো উদ্ধার করবে। বাহ চমৎকার বুদ্ধি। কাদের আমাকে মেরে টাকাগুলো নিয়ে যাবে, তারপর আপনারা ডাকাত দল সহ কাদেরের কাছ থেকে সেই টাকাগুলো উদ্ধার করবেন, আর আমাকে যে মেরে ফেললো সেই সমস্যার কোনো সমাধান নেই। আচ্ছা শফিক, এই বুদ্ধিটা কি আপনার মাথা থেকে এসেছে? জি ভাই আমার মাথা থেকেই আসছে। আপনাকে আমি যতটুকু জানি আপনি কিন্তু সহজ সরল বোকা টাইপের মানুষ। ভাই আপনি কিভাবে বুঝলেন আমি যে সহজ সরল? অবশ্যই আপনি সহজ সরল এবং বোকা একজন মানুষ। আপনি যদি চালাক হতেন, আপনি যদি ধুরন্ধর চতুর হতেন, তাহলে গোলাম সরোয়ার আপনার কাছে যে টাকাটি রেখেছিল সেই টাকা নিয়ে আপনি পালিয়ে যেতেন, দেশের বাইরে কোথাও চলে যেতেন। আপনি তা না করে সেই টাকাটি আমার কাছে নিয়ে এসেছেন। সত্যি করে বলুন লিটন কোথায়? ওই তো ভাই রাস্তায় বসায় রেখে আসছি আপনার সাথে গোপন পরামর্শ করার জন্য। তার মানে কি এই বুদ্ধিটা লিটনের মাথা থেকে এসেছে, তাই তো? ওই তো ভাই ওই রকমই। আচ্ছা আপনি যে বারবার ডাকাতের কথা বলছেন, এই সময় আপনি ডাকাত পেলেন কোথায়? ডাকাত তো বিলুপ্ত হয়ে গেছে। ভাই আছে ভাই, ডাকাত আছে, ওরা ঘোপে ঘাপে থাকে। লিটন অলরেডি তাদের সাথে যোগাযোগ করে তাদের ভাড়াও করে ফেলছে। ঠিক আছে,
আপনি ডাকাত দলের প্রত্যেকটা সদস্যকে আমার সামনে হাজির করবেন। আমি ওদের ইন্টারভিউ নেব, ওদের সঙ্গে কথা বলবো, ওদের সফলতার হার কত পার্সেন্ট সেটা জেনে তারপর আমি সিদ্ধান্ত দেবো। ওকে ভাই, আপনি বুঝতেছেন না কেন? ডাকাতরা তো সাধারণ মানুষ না, ওরা তো আমাদের মতো ঘোরাফেরা করতে পারবে না, ওরা আত্মগোপনে থাকে। ওদের সবাই তো আপনার সামনে আইনা হাজির করা সম্ভব না। তবে আপনি যদি চান ডাকাত দলের যে সর্দার তারে আপনার সামনে হাজির করতে পারি। ঠিক আছে, তাই করেন। ঠিক আছে ভাই, যাই। কোথায় যাচ্ছেন? এই তো ভাই, ডাকাতের সর্দারে নিয়ে আসতে যাই। আপনি কি ডাকাত সর্দারকে চেনেন? জি না ভাই, লিটন তারা ভালো করে চিনি। এবার বুঝতে পেরেছেন? ডাকাত সর্দারকে লিটন চেনে, কিন্তু আপনি চেনেন না, কারণ আপনি বোকা এবং সহজ সরল। আর লিটন ধুরন্ধর, চালাক, ওইসব খারাপ লোকের সঙ্গেই তার উঠা বসা। সাবধান, লিটন থেকে খুব সাবধান। যান, নিয়ে আসেন। জি ভাই। আরে বেটা কি শুনছস? গাইবি আওয়াজ ভাই, গাইবি আওয়াজ। কিসের গাইবি আওয়াজ? কি কইছে? কয় এই রুক্কু, তুই আমার নিয়ে কারে কি কইছস? তোর আসমানে তুলে এমন এক আছাড় মারুম তোর নাড়ি বুড়ি মাটিতে ছড়াই যাইব। ভাই আমারে বাঁচান ভাই। এই গাইবি আওয়াজ শুনলি কই? এই যে ভাই, এই যে সামনে ভাই। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কিন্তু তুই কারে কি কইছিলি? ভাই সেদিন একটু তো আপনারই কইলাম, ওই যে কুয়া থেকে হাত বার করছে, আমার নজরদারিতে রাখছে, গাইবে আওয়াজ শুনছি, এইসব কথা আপনারা কেন কইছি? এর লেগে মনে হয় মাইন্ড করছে। ভাই আমারে বাঁচার একটা কবিরাজের সন্ধান দেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি তোর সহযোগিতা করতেছি, তুই কোনো চিন্তা করিস না। তুই এখন সিধা মিন্টু ভাইয়ের কাছে যাবি। মিন্টু ভাইয়ের কাছে গিয়া কবি কাদের ভাই পাঠাইছে, কাদের বাইরে যে পানি পড়াটা দিছিলেন ওটা আমার দেন, তাহলে তোর কাম হয়ে যাবো। যা ভাই, মিন্টু ভাই পানি পড়া খাবো মানে? মিন্টু ভাই কি কবিরাজ? এত বেশি কথা কষ্ট। তোরে কইছি মিন্টু ভাই কবিরাজ, তোর পানি পড়া দরকার, তুই মিন্টু ভাইয়ের কাছে গিয়ে পানি পড়া চাবি, খাবি, বাস তোর কাম শেষ। ভাই আমার একটু আগাই দিবেন ভাই। তোর আগাই দিতে বকে, আমি তো খারাই আছি, আর তুই যাইতে থাক, আমি চাই থাকুন। যা। তুই কারে কি পরামর্শ দিস? তোর আসমানে তুলে এমন আকার মারমু তোর নাড়ি বুড়ি মাটিতে পালাইবো। এখনো গাউন পরেননি কেন? কেন আবার? আপনি না তখন বলছিলেন আপনি গাউন পরবেন, আমি আপনার পেছন পেছন ঘুরবো, পরিয়াপা পরিয়াপা বলে ডাকবো। আপনি কি ভেতর থেকে এরকম কোনো ইঙ্গিত পাচ্ছেন? হ্যাঁ, আমি তো রুমেই থাকতে পারতেছি না, আমার অস্থির লাগতেছে, মনে হচ্ছে আমার পরিয়াপা কোথায়, আমার পরিয়াপা কোথায়, তাই তো আমি ছুটে আসছি। আমার গাউন পরতে হবে না, আপনি আমার সামনে দুইটা চক্কর দেন আর পরিয়াপা পরিয়াপা বলে একটু ডাকেন তো দেখি। আপনি গাউন না পরলে তো আমি আপনাকে ডাকবো না। আপনি গাউন পরবেন, সবাইকে ডাকবেন, কে ভিডিও করবে সেটাকে দাঁড় করাবেন, তারপর আমি পরিয়াপা পরিয়াপা বলে ডাকবো। খুব দুষ্টামি করতে ইচ্ছা করছে তাই না? শোনেন, খালি সন্ধ্যাটা হইতে দেন, তখন আর দুষ্টামি বের হবে না, চিৎকার করে হোস্টেল মাথায় তুলে ফেলবেন, পরিয়াপা পরিয়াপা করতে করতে খালি দৌড়াবেন। আমি শোনার আগে হোস্টেলের মেয়েরা শুনবে, আমাকে এসে বলবে সাথী আপার কি হয়েছে, আপনার জন্য এরকম পাগল হয়ে গেছে কেন। শোনেন, আপনি ঠিকই ধরছেন, আমি এতক্ষণ আপনার সাথে দুষ্টামি করছি, এবার আপনি আসল কথাটা শোনেন। সন্ধ্যায় আমি গাউন পরবো, আপনি না। আপনি যেখানেই থাকেন সেখান থেকে চিৎকার করে উঠবেন, সাথী আপা কোথায়, সাথী আপা কোথায়। আমি শোনার আগে হোস্টেলের মেয়েরা শুনবে, শুনে দৌড় দিয়ে আমার কাছে আসবে, এসে বলবে সাথী আপা পরিয়াপার কি হয়েছে, উনি তো আপনার জন্য পাগল হয়ে গেছে। সাথী আপা, আপনার এই স্বপ্নটা পূরণ হওয়ার কোনো সম্ভাবনাই আমি দেখতেছি না, কারণ আমি জীবনেও আপনার পেছন পেছন ঘুরবো না আর সাথী আপা বলে ডাকবো না। তবে
আপনার এই স্বপ্নটা পূরণ করার জন্য আপনি অন্য একটা ওয়েতে যেতে পারেন। যেহেতু আপনার টাকা পয়সার কোনো সমস্যা নাই, আপনি হোস্টেলের কয়েকটা মেয়েকে ভালো মন্দ খাওয়ায় দেন, ধরেন পিৎজা পাস্তা এরকম কিছু। ওই মেয়েগুলো আপনার পিছনে ফেস্টুন নিয়ে মিছিল করবে, সাথিয়া পা জিন্দাবাদ, সাথিয়া পা জিন্দাবাদ। দরকার পড়লে আমি আপনার ভিডিও করে দিব, আপনার স্বপ্নটাও পূরণ হয়ে যাবে। সত্যি পরিয়াপা, আপনার মাথায় অনেক বুদ্ধি, এই জন্যই নার্গিস আপা আপনাকে সেকেন্ড ইন কমান্ড বানিয়েছে। তবে একটা কথা শোনেন, আমার কোনো ভাড়াটিয়া মিছিলের দরকার নেই। আপনার যদি প্রয়োজন হয়, আপনার যেহেতু টাকা পয়সা নাই, এই ব্যাপারে আমি আপনাকে হেল্প করব। আমি আমার টাকায় মেয়েদেরকে খাওয়াই দিব, আর মেয়েরা ফেস্টুন নিয়ে আপনার পেছন পেছন ঘুরবে আর পরিয়াপা জিন্দাবাদ, পরিয়াপা জিন্দাবাদ বলবে। জি না, আমি অন্য কোনো মেয়েকে আমার পিছনে ঘোরাবো না, আমি আপনাকেই আমার পিছনে ঘোরাবো। আপনিই আমাকে ডাকবেন পরিয়াপা পরিয়াপা বলে। শোনেন, এই সাথী কখনো পরীর পেছনে পরিয়াপা পরিয়াপা করে ঘুরবে না, এই পরী সাথীর পেছনে সাথিয়াপা সাথিয়াপা করে ঘুরবে। আমি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। ওকে, আপনি উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো, কিন্তু বসে আমি আপনাকে এমন একটা ফু দিব, আপনি একদম ভস্ম হয়ে যাবেন। ভস্ম হয়ে কোথায় যে উড়ে চলে যাবেন, আমরা কেউ আপনাকে খুঁজেই পাবো না। আমি তারপর হোস্টেলের সব মেয়েদেরকে নিয়ে ছাদে উঠবো, ছাদে উঠে আকাশের মধ্যে আপনাকে খুঁজতে থাকবো। কেউ বলবে ওই তারাটা মনে হয় সাথী আপা হইতে পারে, কোন একটা মেয়ে বলবে ওই তারাটা সাথী আপা হইতে পারে। এইভাবে আকাশের মধ্যে আপনাকে আমরা খুঁজে বেড়াবো। শোনেন, সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই, আমি যাই গানটা পড়ে ফেলি, আর আপনিও আমার পেছনে ঘোরার জন্য রেডি হয়ে যান। ও তাহলে বসে আছেন? আপনি আমারে কইছেন 1 মিনিট বইতে, আমি কতক্ষণ ধরে বই রইছি? আপনার কি টাইম সেন্স নাই নাকি? কোন সময় স্যারের কাছে যাবো, কোন সময় দুলাভাইয়ের কাছে লমু? স্যাররে নিয়ে আপাতত আপনার দুলাভাইয়ের কাছে যাবো না, বরকত ভাইয়ের কাছে যাবো। এনে বরকত ভাই আসলো কেমনে? আরে ভাই আসবো কেন, বরকত ভাই তো অলরেডি এর মধ্যে আছে। ছিল মানে কেমনে? মূল সমস্যার কেন্দ্রবিন্দু কিন্তু আপনার দুলাভাই না, বরকত ভাই, কারণ তার কাছে টাকাগুলো আছে। ভাই আপনার কথা বুঝলাম না, বরকত ভাইয়ের লগে শেয়ার করে লাভটা কি? ভাই লাভটা হইলো বরকত ভাই স্যাররে ডাকাতির ট্রেনিং দিব, আর আমরা ওই ট্রেনিং প্রাপ্ত স্যাররে নিয়ে আপনার দুলাভাইয়ের কাছে যে হাজির হমু। আমি তো বুঝতাছি না, সে ডাকাতি ট্রেনিং কই থেকে দিব? এ কি ডাকাতি করছে? স্যারও তো এর আগে কোনোদিন ডাকাতি করে নাই। ডাকাতি করছে কি? স্যারের বাবার বাবার বাবা, মানে বাবার দাদা, 4 পুরুষ। মানুষ এক পুরুষের কথাই মনে রাখতে পারে না, এই 4 পুরুষের কথা কেমনে মানুষ মনে রাখবো? শোনেন, বরকত ভাই জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, সে অনেক গল্প পড়ছে, উপন্যাস পড়ছে। কোনো একটা উপন্যাসের কোনো একটা ডাকাতির গল্প আমাদের স্যাররে সে শিখাই দিব, ব্যাস কাজ শেষ। আমরা স্যাররে নিয়ে তখন আপনার দুলাভাইয়ের কাছে যাবো। আর আমি যদি গল্পগুলো শেয়ার না করতাম, তাহলে কি বরকত ভাই কাদের টাকাগুলো দিত? দিত, ভয়ে দিত, বুঝছেন? এখনো দিব, ভয় পেয়েই দিব। আপনি যাই বলেন ভাই, আমি আপনার লোক একমত হইতে পারলাম না। যান আপনি স্যারের লইয়া বরকত ভাইয়ের কাছে যান। স্যারের নিয়ে যাবো মানে? আপনারও নিয়ে যেতে কইছে তো। আমারে নিয়ে যেতে কইছে মানে? আপনি আমার কথা কইছেন নাকি? আরে ভাই আপনার কথা না বলে সে আপনার নিয়ে যেতে কইব কেন? শোনেন ভাই, এইরকম ডাকাতের বুদ্ধি আমার মাথায় জীবনও যে আসবো না, সেটা বরকত ভাই খুব ভালো করে জানে। আর আপনার নাম যদি আমি নাও কইতাম, তাও সে আপনার এই সন্দেহ করতো। এই জন্য ভয়ে আপনার নামটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে ভাই, আপনি বলছেন, ভালো করছেন, আমি আপনার লোকে নাই, যান। আরে ভাই কিন্তু সমস্যা কি? আরে ভাই দূর আমি, আরে ভাই আসেন তো, আরে ছাড়েন তো। কি পানি করে খাওয়াইলেন ভাই? পানি করে খায় তো সমস্যার সমাধান হলো না। ওই এত চিল্লাপাল্লা করতেছো কি লিগা? আইসো আগে ঠান্ডা হয়ে বহো। এলা কইলা কও কি সমস্যা? ভাই গাইবি অবস্থা আবারও হলাম। ওই আবার তুমি গাইবি আওয়াজ শুনবা কি লিগা? তোমার আমি 1 নাম্বার তাবিজের পানি পড়া খাওয়াইছি, তোমার তো আর গাইবি আওয়াজ শুনানোর কথা না। কি শুনছো? ভাই রাস্তা দিয়ে হাইটা যাইতেছি, হঠাৎ করে গাইবি আওয়াজ কইলো, ওই কাদিরা কাল লগে কি পরামর্শ করস? তোর আসমানে তুলে আসার দিমু, নারী বুড়ি গাইলে যাবো গা। ওই খারাপ। তুমি কাউর লগে কোনো পরামর্শ করছো নি? হ ভাই করছি তো। কার লগে করছো? কি পরামর্শ করছো? ভাই রক্কু আছে না, হঠাৎ করে দেখলাম রক্কু চিল্লাইছিলে দৌড়ে গেছে, বাবা গো মা গো কইরা। আমি মনে করলাম বোধহয় কোনো সান্দাবাজি করবার গিয়ে ধরা খাইছে, পাবলিক দৌড়ে দিছে। আমি থামাইলাম, এই বেটা থাম। আমি তারে জিগাইলাম কি এর গাইবি আওয়াজ শুনছস? হ্যাঁ কইলো ভাই তারা নাকি আসমানে তুলে গাইবি আওয়াজ আছাড় দিব, নারী বুড়ি ফালাই দিব। তারপর আর কি ভাই, আমি তো পানি পড়া খাওয়া লোক, এই বিষয়টা আমার কোনো ডর ভয় নাই। আমি তারা কইলাম হন বেটা, কোনো টেনশন করিস না, তুই সিধা মিন্টু ভাইয়ের কাছে যা। মিন্টু ভাইয়ের কাছে গিয়ে তুই আমার কথা কবি, দেখবি তুই সমাধান পাই গেছস। ওই তুমি আবার আমারে দেখা দিছো কি লিগা? আমি যে তোমারে পানি পড়া দিছি এটা আবার আরে কইছো নি?
ডাকু আঙ্কেল, আপনি কি জানেন আপনি যাকে মোকাবেলা করতে যাচ্ছেন তাদের হাতে আগ্নেয়াস্ত্র আছে, আগ্নেয়াস্ত্র। আমরা আগ্নেয়াস্ত্রকে ভয় পাই না, আমরা আগ্নেয়াস্ত্রকে ঘৃণা করি। আমাদের অস্ত্র লাঠি, সরকি, বল্লম। ভাই আগ্নেয়াস্ত্র তারা ঘৃণা করে, সব ডাকাত। সততার কথাই যখন বললে, আমরা অন্যায়ভাবে কোনো মানুষকে খুন করি না। তাহলে ডাকাতি কেন করেন? যারা গরিবকে ঠকিয়ে টাকার পাহাড় গড়ে, সম্পদ গড়ে, তাদেরকেই শুধু আমরা ধ্বংস করি। আমি তো কত ইনায় বিনায় ফই বাবাজিরে রাজি করাইছি, অঙ্ক তুমি তা কইলে কি হইব? আমি যে এইনার কাছে কতখানি ছোট হইলাম এটা তুমি বুঝতাছো না? ম্যাডাম আমি বুঝিছি, কিন্তু যে চাকরি আমি ফিরি ফিরি পাচ্ছি তার জন্য কিস্তিতে খাসি টানতে যাব কেন? মিটু ভাই গো, যদি তোমার এহেন চাকরি নাও, যদি আবার আমার কাছে ফেরত আইও, তাইলে কলাম ব্যাগটা তোমার ডবল হইব, এটা মনে রাখছেন। এক মারে দুইবার মারস, তারপর কি করস? মানুষের কাছে চান্দা তুলস, তুই তো চান্দাবাজ। খবরদার মানি আর একটা কথা কইবেন না। চলাই বেটা, আমি মিছা কথা কইছি? আরে রাখেন আপনি, তদন্ত কমিটি করছেন, তদন্ত কমিটি রিপোর্ট কই? রিপোর্ট দিবেন না কাজ করবেন না? কি তদন্ত কমিটি করছেন আপনারা? কিসের তদন্ত কমিটি? রিপোর্ট দিবেন না কাজ করবেন না, এটা কোনো তদন্ত কমিটি হইলো? একেবারে দুইটারে গুলি করে মেরে ফেলাম। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুড়ি, আমি নাটাই ঘুরাই, আমি জীবন উড়াই।